হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি রিয়া, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটি নতুন ব্লগ। আর আজকে হলো শুক্রবার, আর এখন বাজে হলো সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল উঠে আমি সমস্ত রান্নাঘরের কাজ সেরে এদিকে ঘরে চলে এসেছি। আর সকালবেলা বাসি বিছনাটা আমি একটু পরেই তুলি, কারণ তোমাদের দাদাভাই এখানে শুয়ে থাকে বলে আমি বাসি বিছনাটা একটু পরেই তুলি। আর সকালবেলা ওকে অত সকালে ডাকি না, কারণ আমি আজ যেহেতু মা অনেকটাই সকালে উঠি, সকালে অনেকটা সকালে বলতেই 7টার মধ্যে আমরা উঠে যাই। তো তার জন্য তোমাদের দাদাভাইকে অত সকালে ডাকি না। তো মা আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি, তো সকালবেলায় আমরা টিফিনটা দুজনে মিলে মানে আর কি করে নিয়েছি। আর আজকে টিফিনে বানিয়েছিলাম হলো পরোটা আর আলু ভাজা। তো করে নিয়ে তারপরে আমি রান্নাঘরের মা আর আমি দুজনে মিলে আর কি রান্নার সব জোগাড় করে দিয়েছি মাকে। তারপরে মা রান্না করেছে হলো ডাল, এখন রান্না করছে ডাল। আর হলো আজকে আর আলু ভাজা করবে মা। আর বাবা উঠে মাছের ঝোল করবে, তো সেগুলো আমি সব কেটে কুটে ধুয়ে দিয়ে এসেছি। তারপরে ঘরে চলে এসেছি দেখো। আর তারপরে এসে দেখি তোমাদের দাদাভাইও উঠে গেছে। আর দেখলাম যে কালকে দিয়ে দেখছি একটু ঠান্ডাটাও কম আছে। তোমাদের বলছিলাম না যে বন্ধুরা, আমার ঘরের জানলা আমরা শীতকালে খুলতে পারি না। তো দেখছি যে কালকে দিয়ে ঠান্ডাটা কম আছে, ওর জন্য জানলাটা আজকে খুলে দিয়েছি। আর দেখো কত সুন্দর মানে আর কি রোদ এসছে। আর তারপরে দেখো আমি জামা কাপড়গুলো কালকে যেগুলো কেচেছিলাম দেখি সবটাই শুকিয়ে গেছে। তো সেগুলো আমি তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে তারপরে এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বিছানাটাও এর মধ্যেই তুলে নিয়েছি। তো দেখো জামা কাপড়গুলো অনেকগুলোই কেচেছিলাম, অর্ধেকটা তো শুকিয়েই গেছে, আর অর্ধেকটা এখনও শুকাতে বাকি। যেগুলো হালকা জামা কাপড় সেগুলো বেশিরভাগ শুকিয়ে গেছে। তো আমি সেগুলো ভাঁজ করে নিচ্ছি, তারপরে আবার স্নান করতে যাব। তো দেখো, আর আজকে আমাদের রান্না কি হবে বলো তো বন্ধুরা? আজকে আমাদের রান্না হবে হলো মসুর ডাল আর আলু ভাজা, আর হলো ট্যাংরা মাছের বেগুন আলু শিম দিয়ে ঝোল। তো এটাই আজকে মেনু হবে। আর আমাদের বেশিরভাগ সকালবেলায় আর কি মানে পাতলা ঝোল, ডালটা তো প্রত্যেক দিনই থাকে। আর পাতলা ঝোলই বেশিরভাগ হয়, মানে মানে কাতলা মাছের কালিয়া কিংবা পেঁয়াজ দিয়ে ঝোলটা আমরা খুব কমই খাই, বেশিরভাগ পাতলা ঝোলই খাই। আর রাত্রিবেলা একটু মানে পেঁয়াজ দিয়ে রান্নাটা খাই। তো সকালবেলা বেশিরভাগ পাতলাই খাই, মানে পাতলা ঝোল খাই আর কি, যতটা লাইট খাওয়া যায়। আর ব্রেকফাস্টে এক এক দিন এক এক রকম করি। তো দেখো ওগুলো সব কেটে কুটে ধুয়ে দিয়ে আমি চলে এসেছি। আর এখানে আমি জামা কাপড়গুলো প্রায় আমার গোছানো হয়ে গেছে। তো আজকে দেখো ভাবছিলাম যে চুলটা একটুখানি অনেকটা রাফ হয়ে গেছে, তো আজকে চুলে একটা হেয়ার মাস্ক লাগাবো স্মুথনিংয়ের জন্য, কিন্তু আজকে সেটা সময় হয়ে উঠবে না আর কি, কারণ আজকে আমার অনেকগুলোই কাজ আছে এখনও, সেগুলো আস্তে আস্তে করে সব সেরে ফেলতে হবে। তো দেখো অনেকগুলো জামা কাপড়ই ভাঁজ করলাম, দেখতেই পারলে। তো এগুলো আমি সব কটা জায়গা মতো রেখে দেবো, তার আগে আমি সোফাটা ঝেড়ে নেব। তো দেখো সোফার কভারটা আমি ঠিক করে নিচ্ছি। আর এই সোফাটাকে টান টান করে কভারটাকে ঠিক করে নেব। করে নেওয়ার পরে কুশনগুলো আমি পেতে দেব। তো দেখো, আর এখানে দেখছি যে সোফাটা ঠিক করার পরে জেরিকেই ঠিক করা হয়নি, তো জেরিকে ঠিক করে বসিয়ে দিলাম। আর এখানে কুশনগুলো পেতে নিয়েছি। তো এবার আমি সব জামা কাপড়ের জায়গায় রেখে তারপর ডাইনিংয়ে চলে এসেছি, ওই আলমারিটাতে, যে আলমারিটাতে আর কি সেদিনকার গোছালাম, ওখানে চাদরের জায়গায় রাখতে চলে এসেছি। তো দেখো চাদরগুলো রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর তো দেখতেই পারলে যে বেডশিটগুলো আমি নিচে রাখলাম আর বালিশের ওয়ারগুলো উপরে রাখলাম, তাহলে নিতে সুবিধা হবে আর কি। তো এগুলো আমি আগে চাদরের ভেতরেই সেট করে একবার রেখে দিতাম, যেই চাদরেরটা সেই চাদরের ভেতরেই বালিশের ওয়ার রেখে দিতাম, কিন্তু এখনোভাবে রাখি। তো রেখে দেওয়ার পরে সমস্ত জামা কাপড় জায়গা মতো রেখে দিয়ে আমি ডাস্টিং করতে চলে এসেছি। আর দেখো সবার ফার্স্টে আমি টিভিটা মুছে নিচ্ছি, আর তারপরে আমি টেবিলটা পুছে নেব। তো এক এক করে প্রত্যেক দিনই আমি এগুলো সব ডাস্টিং করে নিই। আর আজকে ডাইনিংটা ডাস্টিং করে আর মায়ের ঘর ডাস্টিং করে তারপরে আমি এদিকে চলে এসেছি। তো দেখো এই ঘরে ডাস্টিং করতে করতে তাই তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। তো প্রত্যেক দিনই আমি এগুলো একটা কাপড় দিয়ে ডাস্টিং করে নিই, কিন্তু যেহেতু রাস্তার পাশের ঘর ডেলি আর কি নোংরা ধুলো হয়ে যায়, তো একবার আমি সকালেও ডাস্টিং করে নিই আর সময় পেলে বিকালেও একবার ডাস্টিং করে নিই। তো দেখো আমি ডাস্টিং করে নিচ্ছি, আর এগুলো সব একটু সরিয়ে সরিয়ে প্রায় পুছে নিচ্ছি, কারণ যেহেতু বললাম ধুলো পড়ে যায়। তো তার জন্য একদিন যদি সরিয়ে না পুছি পরের দিন আরও বেশি ধুলো হয়ে যায়, আর সাদা জিনিসগুলো খুব বাজে লাগে দেখতে, ওর জন্য প্রত্যেক দিনই এগুলো আমি সরিয়ে সরিয়ে পুছে নিই। তো দেখো পোছা হয়ে গেছে আমার এইখানটায়। তো সেন্টার টেবিলটা আমি এখন পুছতে চলে এসেছি। আর এরপরে পুছবো হলো ড্রেসিং টেবিলটা। তো দেখো ড্রেসিং টেবিলটার এখানে একটা মাস্কারাটা মানে বাইরেটায়
সেটটা ঠিকভাবে ছিল না, একটু হলে পড়ে যেত। তারপরে আমি মাস্কারাটা সেট করে রাখলাম। তো দেখো ড্রেসিং টেবিলটার ওপরটা পুছে নিচ্ছে, আর ড্রেসিং টেবিলটা দেখতেই পাচ্ছি একটু পরিষ্কারই আছে, তাও মাঝখানটা যে কাচ মানে কালো কালারের যে ওখানটা ছিল ওখানটা একটু নোংরা হয়ে গেছিলো কাচটা। তারপরে ওখানটা একটু ভালো করে পুছে নিলাম, পুছে জলের বোতলগুলো ভরে এনে আমি ওই জেরের ওপর রেখে দিলাম। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সব ঘরগুলো রোজ পুছি না, যখন সন্ধ্যামাসি আসে না তখন আর কি পুছি। মানে আমাদের বাড়িতে যে সাহায্য করে সন্ধ্যা মাসি আমাদের কাজে, তো সে যখন না আসে তখন আমি সব ঘরগুলো পুছি। আর তাছাড়া এমনিতে যেহেতু ঠাকুর দিই সকালবেলা, মানে সন্ধ্যা মাসি আসার আগে আমরা ঠাকুর দিয়ে নিই, তো তার জন্য মানে সন্ধ্যা মাসি একটু বেলায় আসে, আর তার আগে আমাদের যেহেতু ঠাকুর দেওয়া হয়ে যায় আমার মায়ের দুজনেরই, তার জন্য মায়ের ঘরটা একটু পুছে নিই আর আমার ঘরটা একবার পুছে নিই লাঠিটার দিয়ে কোনো রকম করে। তো দেখো আমি পুছে নিচ্ছি। আর তো যখন আমি পুছি তখন তো তোমরা তো এতদিন দেখতেই পেয়েছো আমার ব্লগে বন্ধুরা, যে আমার কাজ সবসময় মানে আমি পরিষ্কার করে করারই চেষ্টা করি, কারণ নোংরা কাজ আমার একদমই ভালো লাগে না। তো দেখো আমি পরিষ্কার করে পুছে নিয়েছি। পুছে নেওয়ার পরে তারপরে আমি এখানে আর বাসি ঘর অতক্ষণ ফেলে রাখতেও আমার ভালো লাগে না, কিন্তু কি করব, মানে সন্ধ্যামাসির ওই টাইমটা ছাড়া মানে ম্যাচও হয় না ওর জন্য, তার জন্য একবার ঘরটা সকালবেলা পুছে নেওয়া হয়। আর দেখো এখানে গাছে জল দিতে চলে এসেছি, আর দেখো গাঁদা গাছটা আমার পুরো মরে যাচ্ছে, তো ভালো করে বেশি করে জল দিয়ে দিলাম গাছগুলো দিয়ে, তারপর বেসিনটা ধুতে চলে এসেছি। আর এই বারান্দার বেসিনটা আমি ধুচ্ছি, আর ওদিকের বেসিনটা মা ধুয়ে নিয়েছে। তো দেখো এখানে বারান্দার বেসিনটা আমি সার্ফ দিয়ে, এই যে দেখছো একটা কাপড় দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে ধুলে অত ভালো করে পরিষ্কার হয় না, যতটা একটা কাপড় দিয়ে পরিষ্কার করলে আর কি বেশি আর কি পরিষ্কার হয়, নোংরা লেগে থাকলে আর কি উঠে যায়। তো দেখো এটা কিন্তু আমি রোজই বেসিনটা পরিষ্কার করি, মানে একদিন করব না এরকম না, মানে প্রত্যেক দিনই আমি বেসিন আর ফ্লোর এটা পরিষ্কার করি, আর ওই দিকের বেসিনটা মা পরিষ্কার করে নেয়। আর এদিকে বেসিনটা পরিষ্কার করা হয়ে গেলে এই কলটা দিয়ে আমি মানে এই বেসিনটা ধুয়ে নিতে পারি কলটা চালিয়ে, কিন্তু আমি বালতিটা মানে আর কি বালতির নিচের ওই কলটা চালিয়ে দিলাম, তাহলে মগে করে জল দিলে তাড়াতাড়ি আর কি ধোয়া হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে এটা আর কি ধুয়ে নিচ্ছি। আর দেখছো না যে ম্যাট্রিক্সের যে শ্যাম্পুগুলো ওগুলো প্রায় শেষ হয়ে এসছে, আর আমার চুলটা যে কীভাবে মানে কতটা রাফ হয়েছে কি বলবো বন্ধুরা। তোমাদের কাছে যদি কোনো রকম আর কি থাকে টিপস তাহলে আমাকে দিতে পারো, মানে আমার প্রচণ্ড চুলটা আর কি কী বলবো মানে পুরো ড্যামেজ হয়ে গেছে, আর এই চুলে স্ট্রেটনিং করার পরে আমার চুলটা আর কি নষ্ট হয়ে গেছে। আর আমি তেল দিই, কিন্তু এই কদিন ধরে তেল দেওয়া হচ্ছে না, ওর জন্য হয়তো চুলটা বেশি রাফ হয়েছে। কিন্তু তোমাদের কাছে যদি কোনো হেয়ার মাস্কের আর কি টিপস থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে এটা এসে জানিও বন্ধুরা। তো দেখো আমি এখানে ফ্লোরটা ঘষতে চলে এসেছি, আর বারান্দাটা মুছেও নিয়েছি, বেসিনটা পরিষ্কার করে বারান্দাটা মুছে আর বাদবাকি ফ্লোরটা আমি পুরো পরিষ্কার করে আর কি ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে একটা ব্রাশ দিয়ে ঘষে নিয়ে তারপর এটাকে জল দিয়ে তো দেখো আমার মোটামুটি সকালে সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সব কাজ সেরে এখন আমি স্নান করতে চলে যাচ্ছি। আর এখনও বেলা অনেকটাই হয়ে গেছে, তো এখন স্নান করে নিচ্ছি। আর তো বাথরুমে ঢুকে গেলাম আমি, এবার আমি স্নানটা করে নিই, তারপরে আবার বাদবাকি কাজগুলো করে নেবো স্নান করার পরে। তো দেখো স্নান করে আমি চলে এসেছি, আর আজকে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, অনেক দিন ধরেই মানে মাথাটা ময়লা হয়েছে, তো শ্যাম্পু করে নিলাম। আর মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফও হয়েছে। তো দেখো শ্যাম্পু করে আমি বারান্দায় মাথা আর কি চুলটা পুরো গামছা দিয়ে আর কি মুড়িয়ে রেখেছি, মানে আর কি গুটিয়ে রেখেছি যাতে জলটা অ্যাবজর্ব হয়ে যায় গামছার মধ্যে, তারপরে আমি চুলটা মুছে নেব। তো দেখো তার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে আমি চুলটা মুছে নিয়ে তারপর এখানে ঠাকুর দিতে চলে এসেছি। আর ঠাকুর দিতে গিয়ে দেখছি যে ফুলই নেই, অল্প ফুল আছে। তো মা বললো যে এইটুকুনি দিয়ে দাও, আবার কালকে তো মানে আর কি বাবাকে নিয়ে আসতে বলবে। তো দেখো আমি ওইটুকুনি ফুল দিয়ে দিচ্ছি, আর এখানে মানে সব একটা আর কি ফুল সব কিছুতে ছিটে ছিটে ঠাকুরকে আর কি দিচ্ছি। তো দেখো একটা ফুল না 3-4টে ফুল ছিল, সেই ফুলটাকে আর কি আমি সমস্ত ঠাকুরের চরণে আর কি দিলাম। তো দেখো এখানে আমি ঠাকুরটা এভাবে দিয়ে নিচ্ছি, আর এখানে ধূপকাঠি দেখাবো। আর ঠাকুরকে ফার্স্টে আমি ঠাকুরের জায়গাটা আগে ঠাকুরের মুখগুলো পুছিয়ে নিই, তারপর ফুল দিই, আর তারপর ধূপকাঠি দেখাই, আর নিজের ঠাকুরের নাম জপ করি, ব্যাস। ঠাকুরের আমার এইটুকুনি দেওয়ার থাকে, কারণ এখানে ঠাকুরের খেতে দেওয়ার কোনো সিস্টেম নেই, তোমাদেরকে আগেও বলেছি। তো দেখো ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে। তো তারপরে আমি যাব হলো এখন সিঁদুরটা পরতে। এখন মাথাটা আঁচড়াবো না, যেহেতু শ্যাম্পু করেছি, তো তার জন্য মাথাটা আঁচড়ালাম না, আর চুলটা শুকিয়ে গেলে মাথাটা আঁচড়াবো। আর দেখো কোনোরকমভাবে আমি ক্লিপটা আটকে নিয়েছি, নিয়ে আমি সিঁদুরটা পরে এখন খেতে যাব। আর যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই,
তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। তো তার জন্য আমি রান্নাঘরে চলে যাব, এখন গিয়ে ভাতটা বাড়বো। আর তার আগে একটুখানি ভাবলাম যে মুখে একটু ক্রিম মেখেই যাই, কারণ এখন যদি ক্রিমটা না মাখি তাহলে মুখটা আর কি টান ধরছে। তো তার জন্য ক্রিমটা মেখে নিচ্ছে, আর পরে মাখার সময়ও হবে না, তার জন্য ক্রিমটা ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার রান্নাঘরে তাড়াতাড়ি করে যাব ভাত বাড়তে। আর দেখো এখানে সন্ধ্যামাসিও চলে এসছে ঘর মুছতে, তার জন্য তাড়াতাড়ি করে করছি যাতে বাসনগুলো বেরিয়ে গেলে আর কি সন্ধ্যামাসি মেজে দিয়ে যেতে পারবে। তো দেখো ভাত বেড়ে নিচ্ছি, আমার আর তোমার দাদাভাইয়ের ভাত বেড়ে নিচ্ছি। আর এদিকে শ্বশুর শাশুড়ির ভাত বেড়ে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে, মানে স্নান করতে যাওয়ার আগেই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে তার জন্য শ্বশুর শাশুড়ির ভাতটা বেড়ে দিয়েই আমি এখানে আর কি স্নান করতে গেছি। আর এখানে আমি আর তোমার দাদাভাই এখন খেয়ে নেব। তো দেখো ভাতটা দুজনেরই বেড়ে নিচ্ছি, আর আজকে দেখাচ্ছি কি কি রান্না করেছে শাশুড়ি মা শ্বশুরমশাই মিলে, তো সেটাও দেখাবো। আর বন্ধুরা, তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আর কি কী বলবো, জীবনে বড় হতে পারবো, তাছাড়া সম্ভব না। তাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা, আশীর্বাদ তিনটেই আমার লাগবে, তিনটেই আমার দরকার। তো দেখো এখানে দেখো আলু ভাজা করেছে, আর এই যে ডাল যেটা বললাম শাশুড়ি মা ডাল করেছে, আর আর আলু ভাজা করেছে, আর শ্বশুরমশাই করেছে হলো ট্যাংরা মাছের ঝোল। আর এই যে দেখছো ফার্স্টে যেটা দিচ্ছি এটা হলো লাউয়ের খোসা ভেজেছিলাম। তো এটা আমি বিয়ের অনেক বছর আগে খেয়েছিলাম, কিন্তু অনেক দিন হয়েছে যাবত এটা খাওয়া হয় না। তার জন্য আজকে গতকাল মা লাউ করেছিল, লাউয়ের খোসাগুলো ছিল, তাই মাকে বললাম যে লাউয়ের খোসাগুলো মানে ভাজবো মা। তখন মা বলল যে এখন তো আর কেউ খোসা খায় না, আগে খেত, এখন না খাওয়াই ভালো। কিন্তু আমি বলেছি যে একটুখানি ভাজি, একটু খেয়ে দেখি, অনেক দিন খাই না। তো মা বলছে যে ঠিক আছে ভাজো, তাহলে অল্প করে ভাজো, তাই অল্প করে ভেজেছি। তো দেখো অনেক দিন বাদেই খেলাম, তাই খাওয়াটা ভালোই লাগছিলো। আর বিকালবেলায় তারপরে খেয়ে দিয়ে একটু শুয়ে বিকালবেলায় দেখো ফেস ওয়াশ দিয়ে আমি মুখ ধুতে চলে এসেছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে সবার জন্য চা নিয়ে নিয়েছি। আর আমি চা যেহেতু বললাম খুব একটা আমি চা খাই না বলতে পারো, কারণ আমার চা খেতে একদমই ভালো লাগে না। আর এই যে মা বাবা আমার বর তিনজনের জন্যই আমি চা করেছি সন্ধ্যাবেলায়। করার পরে তারপরে আমি এই যে দেখছো যে গ্লাসের মধ্যে চাটা, ওটা আমার চা, কারণ আমি চাটাও খুব একটা খাই না, ওর জন্য আমার মানে আর কি কাপটাও সবসময় মানে থাকে না। তো দেখো আমি ওর জন্য গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি অল্প করে চা। আর এখানে দেখো মানে সন্ধ্যাবেলা টিফিন বানাবো, আজকে বানাবো হলো এগরোল, তার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। আর এগরোল কীভাবে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে একটু রিফাইন তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিলাম হলো নুন আর চিনি। তো এটাকে আমি ভালো করে তো দেখো ময়মটা দিয়ে আমি তারপরে কি করেছি বলো তো, একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপর ময়মটা হাত দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে তারপরে আমি উষ্ণ গরম জলটা আর কি দিয়ে অল্প অল্প করে মেখে নিয়েছি, ময়দাটা একটা ডো করে নিচ্ছি। তো দেখো ময়দাটা যত মানে আর কি হালকা হাতে মাখবে না, তত ময়দাটা আর কি সফট হবে আর ভালো হবে মাখাটা। তো দেখো আমার মাখা হয়ে গেছে। আর এখানে দেখছো না যে ময়দাটা আমি এটা ডো করে নিয়েছি। তো এটা আমি রেখে দেবো 15 মিনিটের মতো, এটা রেস্ট হতে হতে আমি ততক্ষণ পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর ফ্রিজ খুলে দেখি যে শসা নেই, শসা শেষ হয়ে গেছে আর কি। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানিয়ে ফেলবো আজকে সন্ধ্যাবেলার টিফিন। আর টমেটো সস আছে, ওটা দিয়ে দেবো। তো দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর লঙ্কাটা আমার একটা শাশুড়ি মার মানে ওভাবে তো কাটা যায় না, কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে মা আর আমি লঙ্কাটা খাবো আর কি রোলে। আর ওরা খাবে না, মানে আমার শ্বশুরমশাই আর আমার বর খাবে না, ওরা ঝাল খেতে পারে না, তার জন্য ওদের রোলে আর কি লঙ্কাটা দেবো না। তো দেখো আমার পেঁয়াজটা কাটা প্রায় হয়ে গেছে। আর পেঁয়াজটা আমি ভালো করে হাত দিয়ে আর কি একটু ছাড়িয়ে নিলাম, তাহলে আর কি পেঁয়াজটা ভালো আর কি হবে, মানে আর কি দেওয়ার সময় সুবিধা হবে। আর এখানে লঙ্কাগুলোও ভালো করে কুচিয়ে নিচ্ছি, যেহেতু মায়ের রোলে আর আমার রোলে আর কি লঙ্কা দেবো, ওর জন্য ভালো করে কুচিয়ে নিলাম। এবার চলো পরোটাগুলো ভেজে নিই। তো দেখো এখানে আমি চারজনের গোলা করে নিয়েছি, মানে 4 জনের জন্য 4টে গোলা করেছি। আর হলো
পরোটাগুলো এক এক করে সব কটা ভেজে নেব। তো দেখো একটা বেলে তো আমি অলরেডি ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেছে আর আমি ভাজাও শুরু করে দিয়েছি। আর পরোটাটা আমি বেলে নিচ্ছি। এবার সব কটা এক এক করে ভেজে নেব। তারপরে এটাকে ডিম দিয়ে আবার ভাজবো, মানে ডিম দিয়ে তারপরে আবার যেমন করে আর কি রোল করে পরোটাটার উপর দিয়ে তারপরে আবার ভাজবো। তো দেখো আগে আমি বেলে নিচ্ছি, তারপরে এটাকে ফ্রাই প্যানে দিয়ে সমস্তটা ভেজে 4টে পরোটা ভেজে নিয়ে তারপরে এটাকে আমি অমলেটে করব। আর পরোটাটা আমি 3বার আর কি 3-4বার আর কি যতক্ষণ পরোটাটা না হয় আর কি ততক্ষণ এপিট ওপিট করে দিই। করে দেওয়ার পরে যখন দেখি পরোটাটা হয়ে এসছে তখন আমি নামিয়ে দিই। আর বেশি ভাজলে আর কি কড়কড়া হয়ে যায়, তো তার জন্য আমি বেশি মানে আর কি কড়কড়া করে ভাজি না, মানে আর কি বেশি লাল করে ভাজি না। যখন দেখি যে পরোটার কাঁচা ভাবটা ময়দার আর কি নেই, পুরো আর কি কালারটা ব্রাউনিশ হয়ে গেছে, তখন আমি পরোটাটা তুলে নিই। তো এইভাবেই আমি ভাজি। আর দেখো আমি পরোটাটা মানে আমি যেমন পারি আর কি তেমনই করি। আর মা বাবা আর আমার বর আমাকে কিছুই বলে না, বলে আস্তে আস্তেই শিখবে হবে। তো আমি এইভাবেই বেলতে পারি। আর দেখো ময়দাটা বেলা দেখতে পারলে যে আমি কেমন করে বেলেছি, যে পুরো গোলও হয়নি আবার পুরো চৌকোও না, মানে একটু বেলাটাও আমার ঠিকঠাক হয় না। তো যখন বিয়ের প্রথম প্রথম তখন তো আমি, এখন তো তাও বেলতে পারি, করতে পারি। আর যখন বিয়ের প্রথম প্রথম তখন তো আমি অত ভালো করে বেলতে পারতাম না, পারতাম মানে ধরো না তিকোনা পরোটা করে দিয়েছি। আর আমার বর দেখলো, দেখে বললো যে এটা কি ভেজেছে, এটা সাইকেলের সিট মনে হচ্ছে দেখে। তো ওই তিকোনা পরোটাগুলোর কথা মনে পড়লে এখনও হাসি পায়। তো তার জন্য তিকোনা পরোটা এখন আর করি না, এখন গোল পরোটাই করি বেশিরভাগ। তো বেলতে গেলে তো একটু একা বেঁকা হয়ে যেতেই পারে, তো এইভাবেই আমি করি। আর দেখো আর ডিমের অমলেটটা আমি ভেজে নিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে। আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে আর কি ডিমটা ভেজে নেওয়ার পরে, মানে যেই দেখছি যে ডিমের কাঁচা ভাবটা নেই আর, তখন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর কি, ভাজা হয়ে এসছে। তার উপর পরোটাটা দিয়ে একটু মানে আর কি ভেজে নিয়ে তারপরে আমি এভাবে সব কটা পরোটা ভেজে নিয়ে মানে আর কি ডিমের অমলেট করে তার মধ্যে পরোটাটা দিয়ে সব কটা এরমভাবে ভেজে নিয়ে তারপরে আমি ঘর থেকে কাগজ 4 জনের জন্য 4টে আর কি রোলের কাগজ ছিঁড়ে নিয়ে এসেছি। ছিঁড়ে নেওয়ার পরে তারপরে আমি রোলটা দেখো সবাই বানিয়ে নিয়ে সবার কাছে চলে এসেছি। আর দেখো বাবা মাকে দিয়ে দিয়েছি রোলটা। আর বাবা দেখলে তো মুখটা কেমন করলো, তখন আমার হাসি পেয়ে গেছিলো। এবার যাবো হলো বরমশাইয়ের কাছে, তো বরমশাই খেয়ে কেমন বলে দেখা যাক। তো বরমশাই বললো যে খেয়ে খুব ভালো হয়েছে। আর এখানে টিফিন করার পরে এবার মায়ের কাছে আমি চুল বাঁধতে চলে এসেছি, কারণ এখন আমি যাব আবার রান্নাঘরে রাত্রে রান্না করতে। তো যেহেতু সকালবেলা বাবা মা করে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে রাত্রি সকালের রান্নাটা পুরোটাই বাবা মা করে। আর যেটুকুনি গুছিয়ে দিই আমি টুকটাক, তো ওটা গুছিয়ে দিতেই হয়, কারণ বাবা মার তখন বয়স হয়েছে অতটা পারে না। আর রাত্রের রান্নাটা সম্পূর্ণ আমাকে করতে হয়, তার জন্য রাত্রে রান্না করতে যাব এখন। তাই প্রত্যেক দিন আর কি রান্না করতে যাওয়ার আগে মায়ের কাছে চুল বেঁধে নিই। আর চুল বাঁধলে আর কি চুলগুলো এলোমেলো হয়ে থাকে না, আর চুলটা বেশি আর কি খারাপও হয় না। তো দেখো চুল বাঁধতে বাঁধতে মায়ের সাথে কথা বলে নিচ্ছি। তো আর আজকে আমার ভিডিও তোমাদের কার ভালো লেগেছে বন্ধুরা জানাতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো মা আমাকে কি সুন্দর চুলটা বেঁধে দিচ্ছে। তো মা আমাকে প্রত্যেক দিন এইভাবে নিজে যত্ন করে চুল বেঁধে দেয়। আর তার জন্য মানে কি বলবো, তার জন্য আমি মা আর বাবা আমার বর তিনজনকেই খুবই ভালোবাসি, যেহেতু ওরা আমার কিছু হলেই মানে খুবই যত্ন করে আর সারাদিন আমাকে খুব ভালোবাসে, মেয়ের মতন করে আমাকে রেখে দেয়। তো তার জন্য আমি ওদেরকে খুবই ভালোবাসি। আর আজকে পর্যন্ত আমার ফ্যামিলিটা তোমাদের কার ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা।